জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ত্রুটিপূর্ণ এলএনজি টার্মিনাল ফের 3 দিন বন্ধ রাখতে হবে, ফলে সংকটে আবারও ভোগান্তি হতে পারে। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জ্বালানির চাহিদা ও যোগানে বিস্তর ফারাক থাকায় রাতারাতি সংকট সমাধান সম্ভব নয়। এজন্য নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। পতিত সরকারের নজিরবিহীন লুটপাটে ভুগছে দেশের জ্বালানি খাত। এর মাঝে তীব্র হয়েছে সব ধরনের জ্বালানির সংকট। পরিস্থিতি সামাল দিতে খাতটিকে সমৃদ্ধ করতে চায় সরকার। এমন বাস্তবতায় জ্বালানির সংকট, সম্ভাবনা এবং সমাধানে সেমিনারের আয়োজন করে এনার্জি রিপোর্টার্স ফোরাম। এতে বিশেষজ্ঞরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখনও ভুল পথেই হাঁটছে সরকার। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প ও মার্চেন্ট পাওয়ার নীতিতে নানান ত্রুটি আছে। চলছে অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র। আমরা বিদ্যুৎ সমস্যা, জ্বালানি সমস্যা সমাধান করে ফেললাম। ঘোড়ার আগে গাড়ি তুলে দিলাম। ভগবান এই গাড়ি কোথায় নিয়ে যাবে জানি না, তবে মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করায় এইভাবে গাড়ি চালানো সম্ভব হবে। এই খাতে 65% আমদানি নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎস এবং নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন বক্তারা। ইন্ডাস্ট্রিও এগিয়ে আসেন, তাদের সাথে রেগুলারলি বসেন, কোথায় কি করা যায়। But I think that cluster thing is a good suggestion. Energy efficiency কে সাংঘাতিক প্রাধান্য দিতে হবে, রিনিউয়েবলকে প্রাধান্য দিতে হবে, গ্যাস এক্সপ্লোরেশনকে প্রাধান্য দিতে হবে। রিনিউয়েবলের কথা বলছি। রিনিউয়েবল will not give the full solution for Bangladesh. আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে কোনো মুক্তি নাই। আগামী 30-40 বছর আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে জ্বালানি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, নানান বাস্তবতায় রাতারাতি জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়। তাই সরকারকে বহুমুখী নীতিতেই হাঁটতে হচ্ছে। 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি, সে ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এটা হয়তো বা 40-60% রুফটপ থেকে হবে, 40-60% হয়তো বা ল্যান্ড বেস থেকে হবে। এই কাজ করতে চেয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ। প্রতিটি জিনিস স্বচ্ছতার সাথে সরকারের ক্রয় নীতিমালা অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ সেটি প্রতিপালন করব। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, পুরো সক্ষমতায় ফেরাতে কক্সবাজারের ভাসমান এলএনজি টার্মিনাল ফের বন্ধ রাখতে হবে। আর একটা বয়লার চালু হবে, চালু হওয়ার পরে 72 ঘন্টা আমরা বন্ধ রাখবো, এই সময়টা কখন ঠিক করবো, এইটাই নিয়ে আমরা এখন চিন্তায় আছি। আমাদের যে টার্গেট 10,000 মেগাওয়াট এটা করতে পারবো। পার্টিকুলারলি আমরা তো ক্লাস্টার বেসিসে যাচ্ছি, পার্টিকুলারলি ওপেক্স মডেলে আমরা ঢাকা শহর থেকে শুরু সারা দেশে রুফটপ দিয়ে দেব। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকার আগ্রহী বলেও জানান মন্ত্রী। গভর্নমেন্ট কোনো ইনভেস্টমেন্ট করবে না, এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট করবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।